গুড মর্নিং সকলকে। তো আজকে একটু সকালে ব্লগটা শুরু করলাম। তো আজকে হচ্ছে আমাদের অফিস পিকনিক। ভীষণ এনজয়, তাই ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি ব্লগটা। ঠিক আছে, ছোট্ট ব্লগই হবে, বেশি বড় হবে না। তো তোমরা কিন্তু পুরোটা দেখবে, ঠিক আছে? তো সকাল সকাল উঠে পড়েছি, কিছু কিছু কাজ করেছি, ঠিক আছে। একটু ভাবছি কালকে আইব্রোটা করেছি অনেকদিন পর, একটু ব্লিচ করবো ভাবছি, যাতে একটু মুখটা একটু ঠিকঠাক হয়। এখানে ফোড়া হচ্ছিলো বলে দেখো দাগগুলো রয়েছে। যাই হোক, তো ব্লিচটা করেই তোমাদেরকে দেখাচ্ছি। তারপর স্নানটা করে ফটাফট রেডি হয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা করছি, ঠিক আছে? তো দেখতে থাকো, কিন্তু খুবই খুবই আনন্দ করবো আজকে, খুবই মজা করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো একবারে স্নান করে ড্রেসটা পরে তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। তো ব্লিচটা লাগিয়ে নিলাম, 15 মিনিট রাখতে হবে, তারপরে তুমি ইনস্ট্যান্ট গ্লো পেয়ে যাবে। পিকনিকে যাওয়ার জন্য এটা আমার খুব জরুরি ছিল, কারণ মুখটার একদম খুব খারাপ অবস্থা। তো চলো এরপর স্নানটা সেরে ড্রেস পরে একবারে তোমাদের সাথে দেখা করছি। দেখতে থাকো আর সাথে থাকো। A few moments later. গাইস করে নিয়েছি, ঠিক আছে, চুড়িদারটা দেখাচ্ছি তোমাদেরকে পরে। এবার ফটাফট একটু তোমার মেকআপ টেকআপ করে নিই, বুঝেছো? ওই দিকটা দিয়ে বলতে আসছি। তো দেখো, জানিও চুড়িদারটা কেমন লাগছে। রিসেন্ট বানিয়েছে এটা, আমাকে আমার ননদ দিয়েছিল তোমার হচ্ছে মুম্বাই থেকে, ঠিক আছে? তো তাদের একটু মেকআপ শেকআপ করেই তারপরে আমার তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? চলো দেখতে থাকো কিন্তু। তো গাইস দেখো রেডি হয়ে গেছি, ঠিক আছে? এবার যাই, সবাই আমাকে ফেলে চলে গেছে, আমার সব থেকে বেশি দেরি হয় আমি জানি। তো যাই হোক, এবার যাই, চলো পিকনিক স্পটে গিয়ে বা বাসে উঠে তোমাদের সাথে দেখা করছি। One eternity later. ভাই আমার কানের গলা ছবি না, ভিডিও। কত ব্যস্ত আমরা, রাস্তায় সাজতে সাজতে যাচ্ছি। তো চলে এসেছি আমাদের পিকনিক স্পটে। এটা ছিল তোমার নীলগঞ্জের আগে, ঠিক আছে, বারাসাত যাওয়ার লাইনে নজরুল উদ্যান। তো প্রায় সবাই পৌঁছে গেছি, এখন প্রায় বাজে 12:30 মতন, ঠিক আছে। আমাদের বাড়ির থেকে এটা বেশি দূরে ছিল না। তো এসে পেয়ে গেলাম গরম গরম পাকোড়া, ভেজ পাকোড়া, চিকেন পাকোড়া, কফির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল এবং আমাদের টিফিনের কথাও বলা হয়েছিল, বাট আমরা সবাই এত দেরি করে যাবো, ওই জন্য লুচি ঠান্ডা হয়ে যাবে বলে টিফিনটা স্কিপ করে এই আইটেমগুলোকে করা হয়েছে। তো আমরা আমাদের কলিগরা সবাই চলে এসেছি, মোটামুটি স্ন্যাক্সটাকে খেয়ে নিচ্ছি, ঠিক আছে। তো কারণ এরপরে অনেক মজা হতে চলেছে না, দেখতে থাকো অবশ্যই, ঠিক আছে? একদম স্কিপ করলে কিন্তু পুরো মজাটাই তোমরা মিস করে যাবে। তো আরও সবাই আসছে বিভিন্ন ডিপার্টমেন্ট। তো দেখো এনজয়মেন্ট কাকে বলে, ঠিক আছে, শুরু হয়ে গেছে সবার পাগলা নৃত্য। তো এটাই হচ্ছে পিকনিকের বেস্ট পার্ট। আর আমি আর একটা দিদি, ঠিক আছে, দেখতেই পাবে তোমরা ভিডিওতে, আমি আর অনামিকা দিই, মানে শুরু থেকেই শেষ পর্যন্ত নন স্টপ আমাদের এমনি পাগল, ঠিক আছে। আর নাচ করতে দিলে আমার আর কিচ্ছু দরকার নেই। আজকে মানে মেনুতে ছিল, তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট একটুখানি দেখাতে পারবো। আজকে ছিল মেনুতে তোমাদের ভাত ছিল, ডাল ছিল, চিপস, বেগুনি ছিল, তোমার হচ্ছে মাছ ছিল, প্লাস মাটন ছিল। এবার মাটন তো জানো, মাটন খুবই একটা প্রিয় জিনিস, কিন্তু বাড়িতে হলে মাটন মানে আগে থেকে যেন জিভে চলে আসে এরকম একটা। কিন্তু এখানে মাটন দূরে থাক, আমরা নাচ করতেই পাগল, জানো না তো, মানে এত ভীষণ এনজয় করেছি, সারাটাক্ষণ খালি নিচে গেছি। আমি এখানে আমি হচ্ছে এই 1 বছর হলো আমার পোস্টিং হয়েছে, আমাকে সবাই অতটা ভালো চেনে না, কিন্তু পিকনিকের পর থেকে সবাই আমাকে চিনে গেছে, মানে এতটা পাগল নৃত্য করেছি। আর এটা ছাড়া আর কী আছে বলো? কিন্তু গানগুলো জানো, গানগুলো দিলে অসুবিধা আছে, তো একটু দেওয়ার চেষ্টা করেছি, নাহলে তোমরা হয়তো বুঝতে পারবে না, ভাবে কী করছি পাগলের মতো। তো কপিরাইট পড়তে পারে বলে আমি গানগুলোকে দিতে পারলাম না, তোমরা একটু বুঝে নিও আর একটু ইয়ে করে দেখো। এখানে আমাদের সিনিয়র বলো জুনিয়র বলো সমস্ত রকমের কলিগরা আছে, ঠিক আছে, সবাই মিলেই খুব এনজয় করা হয়েছে। আর পিকনিকে তোমার মিউজিক্যাল চেয়ারেরও অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, কিন্তু আমি আর ওই অনামিকা দি রেড শার্ট মানে রেড ড্রেসটা পরে যে আছে সেই দিদি, আমরা দুজন বাদে প্রায় সবাই খেলেছে। আমরা দুজন শুধু বলেছি ওই গোল হোক, মাঝখানে আমরা শুধু ডান্স করবো, ঠিক আছে, এটাই আমাদের মেন উদ্দেশ্য।
এসো। তো আমরা সেটাই করে গেছি। আর আমাদের ব্লগটা না ভীষণই ভালো, জানো তো, মানে স্যার বলো ম্যাডাম বলো কেউ ইগো প্রবলেম নিয়ে ভোগে না। আর মানে সেইভাবে থাকে না যে আমি আমি স্যার আমি আমি এর থেকে উঁচু পোস্ট। তো যাকে দেখলে সে হচ্ছে আমাদের স্যার, ঠিক আছে, আমাদের বিময়িত ব্লক মেডিকেল অফিসার। আর ওনার ওয়াইফ। প্রথমে স্যার খুব শাই ছিলেন, কিন্তু আমরা সেখানে না স্যার আপনাকে ডান্স করতেই হবে, স্যার চলে যাবে পড়তে আবার। তো স্যার এটা আমাদের সাথে লাস্ট পিকনিক, ওই জন্য স্যার আরও বেশি করে আমাদেরকে ইনসিস্ট করছিল যে আপনারা সবাই আসুন পিকনিকটা করুন। তো স্যারের অনারেই আমরা আর কি পিকনিকে আসলাম। আর পিকনিকে এসে তো মানে খুবই মজা হলো, তোমরা দেখে বুঝতেই পারছো এতটা মজা হয়েছে সবাই মিলে। ওখানে মিউজিক্যাল চেয়ার হচ্ছিলো কিন্তু, ঠিক আছে, তো আমরা আমাদের মতন পাগলা নৃত্য করে যাচ্ছি, ওদিকে মিউজিক্যাল চেয়ার হচ্ছে, দিদি দিচ্ছে, এরকম একটা ব্যাপার ছিল। তো সারাদিনটা খুব খুব মজায় কাটলো, মানে বোঝাই গেল না যে কখন আসলাম আর এত তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। এরপরে খেতে যেতে হবে, কিন্তু সবাই খেয়ে নিচ্ছে, আমাদের আর মানে নৃত্যর মঞ্চ থেকে আর যেতে ইচ্ছা করছে না, মানে এতটাই আমরা বদ্ধ পাগল হয়ে গেছিলাম, ঠিক আছে। আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমার মতন বদ্ধ পাগল নাচতে কে কে ভালোবাসো, ঠিক আছে, কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর হচ্ছে এরকম মজা করতেও কে কেউ ভালোবাসো, আর কার কার এখনও মানে অনেক পিকনিকে যাওয়া হয়ে গেছে, কটা পিকনিকে এটা আপনার অনার কিন্তু, মানে জাস্ট এখানে স্যার রয়েছে, স্যার বলছে ভালো করে খাবেন কিন্তু আপনারা, ঠিক আছে, আপনারা এসেছেন, আমার খুব ভালো লেগেছে। তো আমি মাঝে মাঝে একটু একটু ব্লগ করছি আর করছি। আর এই যে নাচের ভিডিওগুলো তোমরা দেখলে, এগুলো কিন্তু লোকের থেকে সংরক্ষণ করা, কারণ আমি তখন এক জায়গায়, আমার ফোন তখন এক জায়গায়। তো যাই হোক, ওদিকে অনামিকা কিন্তু বলছে তাড়াতাড়ি খেয়ে নে, আবার তো ডান্স করতে হবে না। দেখো শেষ পাতে এই যে চাটনি পাঁপড় মিষ্টিটা তোমাদের দেখালাম, এরপরে দেখায় মানে খেয়েও আবার শুরু হয়ে গেছিলো সেই পাগল নৃত্য। আমার বিধ্বস্ত অবস্থাটা দেখতেই পাচ্ছ। তো সবাই চলে গেছে, আমরা কয়েকজন রয়ে গেছিলাম। তারপরে অনামিকা দি কারে করে আমাদেরকে বললো ছেড়ে দেবে, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো, সবাই বেরিয়ে গেছিলো, আমরা ছিলাম কয়েকজন, ঠিক আছে। উফ, তো গাইস এই জাস্ট আসলাম ঘরে, 6:45 বাজে। তোমরা ভাবতে পারবে না এত 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 মজা হলো না, জাস্ট বলার মতো না। আর দেখো মানে এত নেচেছি, এত নেচেছি, কানের মানে টিপ সব কোথায় চলে গেছে। কিন্তু মানে সত্যি আমাদের এত ভালো বলার মতো না, স্যার থেকে শুরু করে স্টাফ সবাই খুব এনজয় করেছি, সবাই মিলে খুব আনন্দ হয়েছে। তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগলো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা বিগ 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 থামস আপ দিও আর শেয়ার করো ভিডিওটাকে। এইভাবে দেখতে থাকো আমার চ্যানেলটাকে আমাকে। আর তাহলে আজকের মতো টাটা, গুড নাইট। বিকেলে আবার একটা পুজো বাড়ি যাওয়ার আছে, ঠিক আছে। আজকে সারাদিনই নিমন্ত্রণ ছিল, কালকেও নিমন্ত্রণ আছে, কালী পুজোর নিমন্ত্রণ, আজকে অমাবস্যা। তো যদি পারি সামান্য একটু দেখাবো তোমাদেরকে, বাড়িটাতে যাব, বর আসবে তারপর। তো এখনকার মতো এখানে রাখছি, তাহলে টাটা। তো চলে এসেছি দেখো রাত্রিবেলায় পুজো বাড়িতে, মা কালীকে দর্শন করলে খুব ভালো লাগবে, মনটা সারাদিন খুব ভালো কেটেছে। তো বসে পড়েছি তাড়াতাড়ি করে খেতে, অনেক টায়ার্ড সারাদিনে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো ভোগ দিয়ে দিয়েছি, এবার খেয়ে নিই।